রীতিনীতি মেনে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীরগ্রামে পালিত হল যোগাদ্দা মায়ের পুজো। তবে এই পুজো ঘিরে রয়েছে নানান ইতিহাস। সারা বছরই ক্ষীরদিঘির জলে নিমজ্জিত থাকে মায়ের প্রস্তর মূর্তি। বৈশাখ সংক্রান্তির দিন ভোরবেলায় মাকে জল থেকে তোলা হয়। শুরু হয় পুজো। মায়ের দর্শন পেতে দূর দূরান্ত থেকে অগণিত ভক্তের আগমন হয় মঙ্গলকোটের ক্ষীরগ্রামে। কথিত আছে, মঙ্গলকোটের ক্ষীরগ্রামে রয়েছে 51 সতীপীঠের এক পীঠ। মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল এই গ্রামে। তখন থেকেই মা এখানে যোগাদ্দা নামে পরিচিত হন। নিষ্ঠার সাথে যোগাদ্দা মায়ের পুজোর আয়োজন করা হয়। এই পুজো ঘিরে কথিত আছে, দেবী হলেন মা মহামায়ার অন্য এক রূপ। অবধূতা রামায়ণ অনুসারে মহামায়ার সেবক মহিরাবণ অবতার রাম ও লক্ষ্মণকে হত্যা করার পরিকল্পনা করে তাদের পাতালে নিয়ে আসে। মহাকালীর সামনে তাদের বলি দিতে গেলে মহিরাবণকে লক্ষ্মণ বধ করেন। এরপর দেবী মহামায়া সহ সেবক হনুমান রাম ও লক্ষ্মণকে উদ্ধার করে 3 দিন ধরে লাগাতার পাতাল পথে ক্ষীরগ্রামে ওঠে। রাম ও লক্ষ্মণ এই রার অঞ্চলে থাকতে না পারলেও দেবী মহামায়া যোগাদ্দা হয়ে রারবঙ্গে অন্তজ শ্রেণীর হাতে পূজিত হতে থাকেন। এছাড়াও শাস্ত্র মতে এখানে সতীর ডান পায়ের বুড়ো আঙুলের অংশ পড়েছিল বলে উল্লেখ আছে। অষ্টাদশ শতকের তৃতীয় দশকে রাজা কীর্তিচাঁদ রায় প্রায় 8 বিঘা জমির উপর মন্দির তৈরি করেন। মন্দিরটি 3টি স্তরে বিন্যাস করা হয়। মূল মন্দিরে কোনো প্রকার মূর্তি থাকে না। সারা বছরই দেবী জলেই থাকে। বৈশাখী সংক্রান্তির দিনে জল থেকে যোগাদ্দা মাকে তোলা হয়। মহাপুজো শেষে ভোররাতে দেবীকে জলে রাখা হয়। 3 দিন পর আবার জল থেকে তুলে দেবীকে মন্দিরে এনে অভিষেক করা হয়। এভাবে বছরে কয়েকটা নির্দিষ্ট দিনে দেবীকে জল থেকে তুলে পুজোর রীতি আছে। প্রতি বছরের ন্যায় বৃহস্পতিবার দেবী যোগাদ্দা মাকে জল থেকে তুলে পুজোর আয়োজন করা হয়েছে। যোগাদ্দা পুজোকে কেন্দ্র করে ক্ষীরগ্রামে একটি বড় মেলা বসেছে। লাখো লাখো মানুষের ভিড়। যোগাদ্দা দেবীর পুজো উপলক্ষে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর উদ্যোগে দলীয় কর্মীদের সহযোগিতায় দর্শনার্থীদের জন্য জলসত্রের আয়োজন করা হয়। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনও যথেষ্ট তৎপর। যোগাদ্দা মায়ের পুজো ঘিরে আনন্দে মেতে উঠেছেন এলাকাবাসীরা। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। আজকে কি মায়ের মেন বাৎসরিক পুজো হয়? মায়ের এখানে কি পড়েছিল? মায়ের এখানে ডান পায়ে বুড়ো আঙুল পড়েছিল। এই কীর্তিগি পুকুরের জলে পুকুরে পাড়ে একটা মূর্তি আছে, জমানো ঘাটি চলে সাদা মন্দিরে। কত ভোরবেলা, কত ভোরে তাকে তুলে স্কুলের পাশে উত্থান মন্দিরে রাখা হয়েছে ভক্তদের মনোবাসনা পূর্ণ করার জন্য। এবং আমাদের পুজো এখন সারাদিন চলবে, যতক্ষণ বলি হচ্ছে। পুকুরে স্কুলের পাশে যে উত্থান মন্দির, ওই মন্দিরের সামনে হাড়িঘাট পোতা হবে। সেখানে মোটামুটি অ্যাভারেজ 2 থেকে 3টের মধ্যে বলি হবে। বলি হয়ে গেলে আমাদের পুজো সমাপন। কিন্তু মূর্তি ওখানে থাকবে। আবার আগামী ভোর 3:30 4টের সময় মন্দিরে আবার জলে ডুবিয়ে দেওয়া হবে। মেয়ে কুমার নস্কর। কিরকম ভিড়ভাড়টা আছে? সতীপীঠের এক পীঠ, 51 পীঠের এক পীঠ। যখন দক্ষ রাজা যখন মহাদেবকে অপমান করলেন আর সেই সময় সতী দেহত্যাগ করলেন, সেই বিষ্ণু চক্রের খণ্ড বিখণ্ড হয়ে আর 51 জায়গায় সেই পণ্য। এখানে মায়ের দক্ষিণ পায়ের বুড়ো আঙুল এখানে পড়েছিল। এটা একটা সতীপীঠ। একদম বৈশাখ মাসের সংক্রান্তিতে এটা মহা উৎসব শুরু হয়, মহামিলন উৎসব বলা যায়। অগণিত নরনারী এখানে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কাজকর্ম, অসংখ্য স্বেচ্ছাসেবক সংস্থা যোগদান করছে। মাননীয় বিধায়ক তার সমস্ত সঙ্গী সাথীদের নিয়ে, দলীয় কর্মীদের নিয়ে তারাও কিন্তু মানুষের সেবা করে যাচ্ছে। আমি নিজে চোখে এটা দর্শন করলাম। অগণিত নরনারী ভক্তমণ্ডলী এখানে এসেছেন মাতৃদর্শনে, দাবদাহকে উপেক্ষা করে। আপনার নাম? আমার নাম উদয় চাঁদ চৌধুরী। আমার বাড়ি কৈচর। আমি প্রাক্তন প্রধান শিক্ষক। এখানে লক্ষাধিক এটা তো একটা পীঠস্থান, 51 পীঠের এক পীঠ। আর ব্যাপক ভিড় এবারে মানে ভক্তের সংখ্যা আরো ব্যাপক। শান্তিকে পুজো থেকে আমরা আমাদের নিজের থেকে দল থেকে 8 থেকে 10টা ক্যাম্প
জলের চাহিদা আমরা 50,000 ফুট জল সেটা সাধারণ মানুষের মধ্যে এবার মানুষটাই মাকে দেখার জন্য প্রতিরা করেছিল ব্যাপক আছে মানুষের আরো ভিড় বাড়বে মনে করছে। অবশ্যই ভিড় হবে। প্রশাসনের নিরাপত্তা কিরকম আছে? নিরাপত্তা খুবই ভালো আছে, প্রায় 350 পুলিশ আছে ওটা মেলাটা দেখভাল করে। এসডিপিও নিজে এসেছে, নিজে তদারকি করছে। SDPO আছেন, অ্যাডিশনাল এসপি আছেন, আইসি আছেন, অন্যান্য থানা থেকে এসে সবাই এবং অনেক স্বেচ্ছাসেবক আছে। আমরা আছি, কোনো অসুবিধা নেই।